আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে গত রাত্রে কিয়ামুল লাইলের প্রথম 4 রাকাতে যেভাবে কোরআন পাঠ করা হয়েছে তা কতটুকু কোরআন ও সুন্নাহ সম্মত জানাবেন অত্র মসজিদে, এই মসজিদে। আসলে এই মসজিদে গত রাত্রে কিয়ামুল লাইলে আমিও উপস্থিত ছিলাম। প্রথম 2 রাকাতের কেরাত খুব দ্রুত পড়েছেন, এইভাবে পড়াটা আসলে ঠিক হয়নি। আরও ধীরে স্থিরে, যেহেতু আমাদের হাতে সময়ও আছে, এইভাবে মন্ত্রের মতো দ্রুত পড়ার কোনো প্রয়োজন নেই। তাই আমি অনুরোধ জানাবো হাফেজ সাহেবদের, আমাদের এখানে আলহামদুলিল্লাহ ধীরে স্থিরে যেহেতু হয়, সেখানে মন্ত্রের মতো পড়ার কোনো প্রয়োজন নেই, এইভাবে পড়াটা ঠিক হয়নি। প্রশ্ন করেছেন আহলে হাদিস সুন্নাত ওয়াল জামাতের কোন অনুসারী ব্যক্তি নামাজে রাফাদান, আমিন, জোরে বলা, পায়ে পা লাগিয়ে কাতারে দাঁড়ানো, মিলাদ বর্জন, শবে বরাত বর্জন, শবে কদর পালন ইত্যাদি ইত্যাদি করে, কিন্তু এই ব্যক্তি বর্তমান তাবলিগ জামাত করে, চিল্লা দেয়, তার চিন্তা তাবলিগ জামাতের চিল্লা বা কার্যক্রম জায়েজ, অর্থাৎ আহলে হাদিস ও তাবলিগ জামাত কার্যক্রম উভয়ের মাঝে করা যায় কিনা? আচ্ছা, জবাব আমরা বলবো কোনো সন্দেহ নেই, একজন মানুষ অবশ্যই তাকে কোরআন সুন্নাহর আলোকে তার আকীদা ও আমল সবগুলি করার চেষ্টা করতে হবে। এমনকি তাবলিগ দাওয়াত এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে ক্ষেত্রে আমরা স্বীকার করতে হবে অনেক পিছনে রয়েছি। অবশ্যই আমাদেরকে আরও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রচলিত যে চিল্লা ও তাবলিগ জামাত কাকরাইলের, আমরা সবসময় বলি যে সেখানে অনেকগুলি ত্রুটি রয়েছে। সবচেয়ে বড় ত্রুটি হলো আহলে হাদিসদের সাথে সংঘর্ষের বিষয়টা। আহলে হাদিসরা বলে সবসময় কোরআন এবং সহিহ হাদিসের কথা, আর সেখানে কোরআন ও সহিহ হাদিসের আলোকে পাবেন না, বরং হাদিসের নামে ফাজাইলে আমালের কিতাবগুলিতে এমন এমন জঘন্যতম বিষয় রয়েছে যেগুলির কারণে একজন মানুষ যদি বিশ্বাস করে তার ঈমানও বাতিল হয়ে যাবে। যেমন আমরা এখানে একদিন ফাজাইলে আমল নিয়ে এক ভাই আমাদের এসেছিলেন এবং জানতে চাইছিলেন কি আছে ফাজাইলে আমল, ফাজাইলে দরুদ থেকে আমরা সেদিন বের করে দেখালাম তাকে। কি দেখালাম যে এক ব্যক্তি, এক বুজুর্গ, তিনি প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় মসজিদ জিয়ারত করতে যেতেন। ফাজাইলে আমলের কথা এটা, ফাজাইলে দরুদে প্রতি বছর তিনি মসজিদে নববী জিয়ারত করতে যেতেন। এক বছর তিনি জিয়ারত করতে যেতে পারেননি, যার ফলে কি হয়, কিছুদিন পর দেখতেছেন তিনি যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হয়ে এসে তাকে জিয়ারত করতে আসছেন তার বাড়িতে। এটা ফাজাইলে আমলের, ফাজাইলে দরুদের কথা। এখান তো এই টেবিলে বসে আমি শুনাইছি, যে ভাই আপত্তি করেছিলেন যে কি আছে আমাদের, কেন এগুলি সমস্যা কোথায়, যে কেউ যদি এই কথাটা বিশ্বাস করে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর কবর থেকে বের হয়ে তার বাড়িতে গিয়ে তাকে দেখতে যাবেন, এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার 100% ঈমান থাকতে পারে না, ঈমানই থাকতে পারে না তার। ঠিক একই ওই ফাজাইলে আমলে, ফাজাইলে হজ্জের কাবার ফজিলত বর্ণনা করতে গিয়ে আরেক বুজুর্গ, তিনি কি করতেন, প্রতি বছর তিনি কাবায় জিয়ারত করতে যেতেন। এক বছর কোনো সমস্যার কারণে কাবায় জিয়ারত করতে যেতে পারেননি। না পারার কারণে কি হয়েছে, এখন দেখলেন কিছুদিন পর দেখতেছেন যে সরাসরি সেই কাবা তার বাড়িতে চলে আসছে তাকে জিয়ারত করার জন্য। এ ফাজাইলে আমলের কথা। এখন কাবা যদি কারো বাড়িতে আসে জিয়ারত করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবর থেকে উঠে আসে তার বাড়িতে জিয়ারত করার জন্য, এই বইগুলি যদি পড়া হয় আর মানুষ যদি সুবহানাল্লাহ বলে চিৎকার দেয়, তাহলে তার ঈমানটা কোন পর্যায়ের আছে একটু চিন্তা করতে হবে। চিৎকার দেওয়া দরকার ছিল নাউজুবিল্লাহ বলে, হ্যাঁ চিৎকার দেওয়া দরকার ছিল নাউজুবিল্লাহ বলে, কিন্তু না হয় সুবহানাল্লাহ বলে যখন চিৎকার দেয়, তাহলে তার কোন পর্যায়ে সে কত অন্ধ হয়ে গেছে। তো এই জন্য বলবো আমরা যে প্রচলিত কাকরাইলের তাবলিগ জামাত আর আহলে হাদিসদের আকীদাগত ও মানহাজগত বিশাল পার্থক্য রয়েছে। তাই আমাদের দাওয়াতি চিন্তা চেতনা অবশ্যই এটাকে আরো বৃদ্ধি করতে হবে এবং আরো এক্ষেত্রে আমাদেরকে সক্রিয় হতে হবে। তাদের কিছু ভালো দিক রয়েছে, মানুষকে সুন্দরভাবে ভদ্রভাবে নিয়ে আসার চেষ্টা করে। এজন্য আমরা পরামর্শ দিই যে আপনারা এত শ্রম দিচ্ছেন, সাথে যদি আপনাদের মূল নীতিটাকে ঠিক করে নিতেন, তাহলে কোরআন এবং সহিহ হাদিস, তাহলে আলহামদুলিল্লাহ আপনারা অনেকটাই সফল হতে পারতেন।
পারতেন। এই পরামর্শ আমরা তাদেরকে দিই এবং সবসময় দিব। আর আমরাও চেষ্টা করব, আমরা শুধু আবার মূলনীতি ধরে থাকলেই হবে না, বরং কাজে যদি আমরা পিছনে থেকে থাকি তাহলে আমাদের আবার সফলতায় পৌঁছা কঠিন। তাই আমাদেরকে মূলনীতিও ধরতে হবে এবং কাজের ক্ষেত্রে অগ্রসর হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আর কথা আজকে আর করছি না, এখানেই শেষ করছি আমরা। জি, রক্তদান না রক্ত পরীক্ষার জন্য? রক্তদানটাও সাধারণত করা ঠিক নয়, বিশেষ করে বিক্রি করা তো জায়েজ নেই, হারাম। যদি এমার্জেন্সি কোনো মানুষ মুমূর্ষ পর্যায়ে তার রক্ত ছাড়া চলতেছে না, তখন সেই ক্ষেত্রে দেওয়া জায়েজ রয়েছে। এখন কারো সিয়াম অবস্থায়, এই অবস্থাটাকে এখানেও দেখতে হবে আপনাকে প্রয়োজনটা কতটুকু। যদি এমন হয়ে থাকে যে কোনো রোজাদারের রক্ত ছাড়া একজন মুমূর্ষ ব্যক্তিকে বাঁচানো সম্ভব হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে দেওয়া জায়েজ হবে। আর যদি এমন হয়ে থাকে যে সেটা অত এমার্জেন্সি নয়, 2-1 ঘন্টা পরে হলেও চলবে, তাহলে অবশ্যই তিনি সিয়াম অবস্থায় দিবেন না। কারণ সিয়াম অবস্থায় এই রক্তটা নিলে দুর্বল হয়ে তার সিয়াম ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই কাজে যাবে না সাধারণ অবস্থায়। আল্লাহু তাআলা আ'লাম। আজকে আমরা এখানে শেষ করছি। এতক্ষণ যাবত যারা ধৈর্য সহকারে বসলেন, শুনলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলি উপলব্ধি করে আমাদের জীবনে মেনে চলার তৌফিক দান করুন। আমরা যেন এই রমাদান মুবারকেই আমাদের এই ঈমান ইসলামের তাকওয়ার প্রশিক্ষণের মাসেই যেন আমাদের ঈমানকে সুন্দর করে নিতে পারি, মজবুত করে নিতে পারি। এই প্রশিক্ষণ নিয়েই যেন আমরা গোটা জীবন খাঁটি মুমিন হিসাবে ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত যারা রয়েছেন এবং অনুপস্থিত সকল অসুস্থদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা আমাদের বিদায় নিয়ে চলে গেছেন সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যেন ঈমানের উপর প্রতিষ্ঠিত থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, সেটি আমাদের জন্য কবুল করে নিন। আমাদের শিশু সন্তানদেরকেও যেন আমরা ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। সেই ফিলিস্তিন সহ সর্বত্র মুসলিমরা যেখানে নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম, আল্লাহ সেই মুসলিমদেরকে সহায়তা দান করুন, মুসলিমদেরকে সুপ্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। এবং মুসলিমদের উপর যারা জুলুম নির্যাতন সেই ঘাতক ইহুদ বা আরও যারা চালাচ্ছে, সেই তাদেরকে আপনি তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। তাদেরকে হয় ইসলামের দিকে হেদায়েত দান করুন, অথবা তাদেরকে তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।